শুক্রবারে বিকেলে বের না হলে যেন ভালোই লাগে না, মনটা ভীষণ খারাপ খারাপ লাগে। এজন্য মনে করলাম যে 3 বান্ধবী মিলে একটু ঘুরে আসি আর নার্সারির বাগানগুলো দেখে আসি, কারণ এই সাইডের বাগানগুলো আমি যদিও বা চিনি না, একটু চিনা প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুক্রবারে বাইরে বিকেলে বের না হলে যেন মনটা ভীষণ খারাপ লাগে, কেমন যেন একটুকু ভালো লাগে না। এই জন্য আর কি ভাবলাম যে আমার বাসার পাশেই তো নার্সারির বাগান আছে অনেকগুলো, তো 3 বান্ধবী মিলে একটু ঘুরে আসি। তারপরে বান্ধবীদের বললাম যে চল বিকেলবেলা একটু বেড়ায় আসি, তারাও রাজি হয়ে গেল আর হুট করে রেডি হয়ে চলে আসলাম। তারা এই এলাকায় অনেক আগে থেকেই থাকে, এজন্য এখানকার জায়গা আর কি চিনে, বিভিন্ন নার্সারি সুন্দর সুন্দর জায়গা সবকিছু চিনে। আমি তো চিনি না, আমি নতুন। আর সেই বান্ধবীগুলো হচ্ছে আমার নতুন, একবারে নতুন জায়গা, নতুন বান্ধবী, নতুন জায়গায় ঘুরে নিয়ে বেড়াচ্ছে, খুব ভালোই লাগছে, খুব আনন্দ লাগছে। আর এই ফুলের নার্সারিতে এসে তো আমার মনটা ভীষণ ভালো হয়ে যাচ্ছিল। মেয়েরা কিন্তু এমনিতেই ফুল দেখে পাগল হয়ে যায়, আর ফুল দেখলে এমনিতেও মন ভালো হয়ে যায়। আর এই নার্সারিতে এত রকমের যে ফুল আছে, মনে হয় যে কোনো ফুল না থাকা নেই। এখানে যত রকমের ফুল আছে আর কি, সব রকমের ফুলই এখানে পাওয়া যায়। ছিল আমার বাসার পাশে ছোট্ট একটা নার্সারি, এর থেকেও বিশাল বড় একটা নার্সারি আছে। সেই ভিডিওটা আমি আপনাদের সামনে দিন দেখাবো, কারণ ওই ভিডিওটা আমি এখনো করতে পারিনি, যেতে পারিনি। সামনে দিন যাব চিন্তা করতেছি। আর এই নার্সারিতে আমি না, আমার মতো আরো অনেক মানুষ শুক্রবারে বিকেলে আসে মনটা ভালো করতে, কারণ এই ফুলগুলো দেখলে, ফুলের সাথে ছবি তুললে, তারপরে একটু ভিডিও করলে মনটা যেন ভীষণ ভালো হয়ে যায়। ফুল কার কার পছন্দ বলেন তো? এমন কোনো মেয়ে নাই বা ছেলে নাই যে ফুল পছন্দ নয়। ভাবছিলাম এই নার্সারি থেকে আমি কিছু ফুলের গাছ কিনে নিয়ে যাব, আমার বেলকনিতে আর কি রেখে দিব, তাহলে অনেক ভালো লাগবে। বেলকনিটা সুন্দর করে একবারে ফুল দিয়ে সাজাবো, অনেক ভালো লাগবে, তাই না বলেন তো? এই ফুলের সঙ্গে আমার ছেলের কিছু ভালো ভালো ছবি তুলেছিলাম, তারপরে আমারও কিছু ছবি তোলা হয়েছিল। আর আমার ছেলেও ভীষণ খুশি ছিল, বলতেছিল এই গাঁদা ফুলের গাছগুলো নিয়ে যায় আম্মু, চলো বেলকনিতে লাগাবো। হ্যাঁ বললাম যে ভবিষ্যতে নিয়ে যাব। ভবিষ্যতে বলতে আর কিছুদিন পর, এখন এইমাত্র প্রিপারেশন নিয়ে আসিনি, তো এই জন্য নিতে পারলাম না। আর এত সুন্দর লাগছিল চারিদিকে দেখ, মনে হচ্ছিল কি জানেন, এই ফুলের পুরা নার্সারিটাই আমি কিনে নিই। আমার যদি টাকা থাকতো আমি সবগুলো ফুল কিনে নিয়ে সবাইকে দিয়ে দিতাম গিফট করে। মানে আমার যে কতটা ভালো লাগছিল আর কতটা যে খুশি হয়েছিলাম, মানে বলে বোঝানোর মতো না। আমি আপনাদের ভাষায় প্রকাশ করে বোঝাতে পারতেছি না। আপনারা যদি এই নার্সারিতে বেড়াতে আসেন বা এইগুলো যদি দেখেন, তখন বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে। আর যদি মন ভীষণ খারাপ থাকে, কষ্টে যদি ভেঙে পড়ে, তখনও যদি এই বাগানে আসে, এই ফুলগুলো দেখে, এমনিতেই মন ভালো হয়ে যাবে। সব কষ্ট মনে হবে যে কিছুক্ষণের জন্য চলে যাবে। আর এই পুরো বাগানের মধ্যে যতগুলো ফুলের গাছ ছিল, তার মধ্যে এই হলুদ গাঁদা ফুলগুলো একবারে যেন ফুটে উঠেছিল, কি যে ভালো লাগছিল দেখেন। আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম এখানে অনেক সুন্দর করে। আর আমার আজকের এই ভিডিওগুলো সবগুলো করে দিচ্ছে আমার বান্ধবী। আমি তো ভাবতেই পারি নাই যে সে ভিডিও করে দিবে আমাকে এইভাবে। আমি তো ভীষণ লজ্জায় পড়ে গিয়েছিলাম পরে। তারপরে বললো যে না, আমার ভিডিও করতে খুবই ভালো লাগে আর খুবই ভালো করে আমি ভিডিও করতে পারি। এত সুন্দর জায়গায় এনে আমাকে মন ভালো করে দিল, এত সুন্দর জায়গা আমাকে দেখালো। তাদেরকে টিপস না দিলে কি হবে বলেন তো? তারপর তাদেরকে আমি এখান থেকে বের হয়ে হোটেলে নিয়ে গিয়ে তাদেরকে ইচ্ছে মতো খাওয়াইছি। যাই হোক, নতুন জায়গায় এসে যে নতুন একটা মনের মতো বান্ধবী পেয়েছি, একটা না দুইটা, এটাই আমি অনেক খুশি। কারণ আমার মনটা খারাপ থাকলেও তারা আমাকে মন ভালো করে দেয়। আর এরকম বাসায় থাকলে আমাকে প্রচুর সময় দেয়, আমাকে নিয়ে ঘুরতে বের হয়, এখানে ওখানে নিয়ে যায়, জায়গা চেনায়, খুব ভালো লাগে। আর এই রেড কালার ফুলগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিল। এগুলো যেন একবারে লাল টকটকে, মনে হচ্ছে আগুনের মতো হয়ে আছিল, খুবই সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।